ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনু রাশি বন্ধুদের 29শে ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার চতুর্থ ভাব দিয়ে চন্দ্র প্রথমে গমন করবে 7টা 41 পর্যন্ত। রবি আপনার হচ্ছে গিয়ে বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে পঞ্চম ভাব দিয়ে, অর্থাৎ কেতুর নক্ষত্র দিয়ে যাবে। তো বুধদেব আজকের দিনে মাত্র 4% কাজকর্ম করছে, চন্দ্রদেব 28% কাজ করবে আজকের দিনে, বৃহস্পতিদেব 11% মাত্র কাজ করছে। রবিদেব 100%, চন্দ্রদেব 28%, মঙ্গলদেব 77 হবে, এটা 77%, এবং শুক্রদেব 84% এবং শনিদেব হচ্ছে গিয়ে 7% মাত্র কাজ করছে। তাহলে ভালো গ্রহগুলোর দশা অন্তর্দশা প্রত্যন্তদশা এবং যাদের চার্ট বেশি আছে তাদের তাদের দশা অন্তর্দশা প্রত্যন্তদশা দিয়ে গেলে আপনি ভালো ফল পাবেন। আমি তো জানি না আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কী আছে, এখান থেকে সেই জন্যই বলে দেয়া, এখান থেকে চুজ করে নিন আপনি, তাহলে বুঝতে পারবেন আজকের দিনে যে ভালো ফলগুলো যেগুলো আছে, যেগুলো গোচরে বলা হচ্ছে, সেগুলো ভালো আপনার ক্ষেত্রে কতটা হবে, মন্দ কতটা হবে, আর কতটা আপনি অ্যাভারেজ ফল পাচ্ছেন, মানে কোনো কিছু ফল পাচ্ছেন না, এটা আপনি বুঝতে পারবেন। এই আজকের দিনটা খুব ভালো করে বুঝতে পারবেন। চলুন, আজকের দিনে আপনাদের 21 ডট নিয়ে এগোচ্ছে নষ্টগ্রহের, ডটটা খুব একটা ভালো নয়, ব্যাপারটা হচ্ছে এখানেও একটা ড্যামেজ হলো। আর ধনুরাশি বন্ধুরা 8.97 রূপা র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, সেখান থেকে আপনি কিন্তু একটু পজিটিভ ভাইব্রেশন পেয়ে গেলেন আপনি। এখন ভোরবেলা থেকে 7টা 41 পর্যন্ত চতুর্থ ভাবকে প্রভাবিত করবে মেষ রাশি, তারপরে হচ্ছে মেষ রাশিতে গমন করে যাবে অশ্বিনী নক্ষত্র দিয়ে। তো প্রথম সকালবেলাটা আপনার ঘর, মন, আবেগ, আপনার পরিবার সংক্রান্ত বিষয়গুলো প্রভাবিত হতে যাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রটা শিক্ষা, আপনার প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ক্ষেত্রগুলো প্রভাবিত হবে। ঘটনাচক্রে রবি, শুক্র, মঙ্গল, বুধ আজকের দিনে একসঙ্গে যেটা করবে, আপনার আত্মবিশ্বাসকে প্রবল করবে, অহংবোধ বাড়াবে, তাড়াহুড়ো করে কাজকর্ম করতে যাবেন না। বৃহস্পতিদেব রেট্রোগেট, আর এনার্জিও কম আছে, তাই সম্পর্কের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে এবং চুক্তির ক্ষেত্রে পুনর্বিবেচনা করার দরকার থাকবে এবং একটু শান্ত মেজাজে এগোবেন। চতুর্থে শনিদেব আপনার ঘরোয়া চাপ দেবে, মানসিক ভার আনবে। আজকের দিনে রাহু আপনার সাহস বাড়াবে, কিন্তু ঝুঁকি নিতে গেলেই সমস্যায় পড়ে যাবেন। কেতু আজকের দিনে আপনার ভাগ্য সহায়তা করার চেষ্টা করবে, আধ্যাত্মিক ঝোঁকের দিকে আপনাকে প্রোভোকেট করার চেষ্টা করবে আজকের দিনে। রবি এবং মঙ্গলের যে এই কম্বিনেশন আছে, আপনাদের কম্বাস্ট অবস্থায় তো মঙ্গলদেব আছে, তো সেক্ষেত্রে মাথা ব্যথা, মাথা ঘোরা, জ্বর, ইনফ্ল্যামেশন এগুলো হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় শেখার আগ্রহ কমে যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন বলে মনে করছি। আইন, প্রশাসন, ম্যানেজমেন্ট, স্পোর্টসের ক্ষেত্রটা কিছুটা ভালো হবে বলে মনে করছি। অর্থের ক্ষেত্রটা আয় আছে কিন্তু বিলম্ব হবে। আর ভুল জায়গায় বিনিয়োগ করে প্রতারণার শিকার হতে পারেন, বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে। অপরদিকে আজকের দিন ঋণ বা বড় লেনদেন এড়িয়ে যাওয়া ভালো। চাকরির জায়গাটা কাজের চাপ থাকবে, ঊর্ধ্বতনের নজরে থাকবেন আপনি। আর আজকের দিনে দায়িত্ব বাড়বে, সম্মানও মিলতে পারে। পেশার ক্ষেত্রে আজকের দিনটায় পার্টনারশিপ, মানে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে কিন্তু এককভাবে ব্যবসাতে সিদ্ধান্ত নিলে মানে পস্তাতে হতে পারে। পার্টনারশিপ থাকলে একত্রে ডিসিশান নিন, নাহলে প্রবলেম হবে, নতুন চুক্তি করতে যাবেন না আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বাড়তে চলেছে, কথা বেশি না বলে রাগটাকে ভাঙাবার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথা কাটাকাটি হতে পারে, পুরনো বিষয় উঠতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের জায়গাটা খুব একটা ভালো হচ্ছে না, মানসিক চাপ থাকবে। সন্তানের জায়গাটা অগ্রগতি মোটের উপরে থাকবে, কঠোরভাবে একটু তাকে করতে হবে, মানে পরিচর্যা করতে হবে। বুধাদিত্য যোগের কারণে নেতৃত্ব দেওয়ার গুণ পাবেন আজকের দিনটা। মঙ্গলের দোষ আছে, সেই জন্য তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না, রাগ করবেন না। আনফা যোগ বিশ্বাসযোগ্যতা দেবে আপনার। পুষ্করাংশ যেহেতু শনি রাহু আছে, তাই দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ফল লাভ শুভ হতে যাচ্ছে। হলুদ এবং গেরুয়া কালার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 3-9 সংখ্যাটা ভালো হবে। 10টা 15 থেকে 11টা 45 সকালবেলা, বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরানো সমস্যা সামনে আসবে, ধৈর্য ধরে চলবেন। পূর্বসারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়লাভ হবে। অহংকে নিয়ন্ত্রণ করে চলুন।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্মান বাড়বে, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, ধীরে ধীরে স্থায়ী সাফল্য পেতেই যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।